স্বামী স্ত্রীর মাঝখানে যখন তৃতীয় ব্যক্তি চলে আসে, ঠিক তখনই একটা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। ক্লাস 6-এর একটি প্রশ্নপত্রে লেখা ছিল, 30 মিনিটের মধ্যে মা সম্পর্কে 200টি শব্দের মধ্যে একটি রচনা লেখো। একজন স্কুল শিক্ষার্থী 1 মিনিটের মধ্যেই 1 লাইন লিখে তার খাতা জমা দিয়ে দেয় এবং সে সম্পূর্ণ নাম্বার পায়। তার লেখা বাক্যটি ছিল, 26টি বর্ণমালার কোনো সমন্বয়ই আমার মাকে কখনো ব্যাখ্যা করতে পারবো না। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরা বানিয়ে নেবে। কখনো এমন বনের রাজা সিংহ তার 8খানা বাচ্চা নিয়ে রোদ পোহাচ্ছিল। এমন সময় বাদর এসে তার লেজ ধরে 2টা ঝাঁকি দিল। সিংহ যতটা না অবাক হলো, তার চেয়ে বিরক্ত হলো বেশি। বাদর একটু দূরে দাঁড়িয়ে সিংহকে কয়েকটা ভেংসি কেটে হাসতে হাসতে চলে গেল। সিংহের বাচ্চা সিংহকে উদ্দেশ্য করে বলল, এত বড় বেয়াদবি, আর আপনি তাকে কিছুই বললেন না? সিংহ বলল, বলার সময় এখনো ফুরিয়ে যায়নি। একটু সময় অপেক্ষা করো, সবকিছু দেখতে পাবে। কয়েকদিন পর হঠাৎ করেই বাদর সিংহের সামনে পড়ল এবং এক থাপ্পড়ে তাকে শেষ করে দিল সিংহ। সিংহের বাচ্চা অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করল, বাপজান, সেদিন এত অন্যায় করলো, কিন্তু আপনি কিছুই তাকে বললেন না, অথচ আজকে সে কিছুই করেনি, কিন্তু তাকে মেরে ফেললে। সিংহ জবাবে বলল, দিস ইজ পলিটিক্স মাই সান। সেদিনের পর বাদর ভাল্লুককে পাছায় লাথি মেরেছে, হাতির সুর ধরে দুলছে, গন্ডারের পিঠে চড়ে নাচছে, হায়নাকে সে কাতুকুতু দিয়েছে, জিরাফকে থাপ্পড় দিয়েছে, আর সবাইকে বলছে, রাজাকেই আমি মানি না, সেখানে তুমি কে? সেদিন ওরে মারলে সবাই আমাকে বলতো, ক্ষমতা দেখাচ্ছি, স্বৈরাচারী এবং খুনি আমি। আজকে একটু পর দেখবি সবাই এসে বলবে, থ্যাংক ইউ রাজা সাহেব। যে তোমাকে বড় করেছে তার সামনে কখনো বড় হতে চেও না। মানুষের সাথে বেশি মিশলেই বিপদ। আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা কঠিন, কারণ সব দেখতে তো মানুষের মতোই। সবকিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। চুপচাপ থাকা আর চুপচাপ হয়ে যাওয়া এক নয়। প্রিয় মানুষ তো সেই, যার সাথে কিছু সময় কাটানোর পর একা থাকার সময় সেই সময়গুলোর কথা মনে পড়লেই মন ভালো হয়েছে। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের, আর কাউকে বোঝানো যায় না। প্রিয় মানুষগুলোর যেন খুব তাড়া চলে যাওয়ার জন্য। 1-2 দিন ট্রেন মিস করলে কি হয়? 5টি জিনিস আজ থেকেই বাদ দিন। সবকিছুতেই হ্যাঁ বলা, পরিবর্তনের ভয়, সবাইকে খুশি করার প্রবণতা, অতীতে বাস করা, নিজেকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা। বয়স যখন 70, তখন আপনার বড় ফ্ল্যাট, বড় বাসা কোনো গর্বের বিষয় নয়, বরং বাসা বড় হলে সেটা মেনটেন করাই কঠিন। ছোট একটি রুম হলেই আপনার চলে। সবাই আমাকে পছন্দ করবে, এটা আত্মবিশ্বাস নয়। কেউ পছন্দ না করলেও আমি এমনই থাকবো, এটাই আত্মবিশ্বাস। তার সাথে প্রথম দেখার দিনটা এখনো মনে আছে, কিন্তু কবে থেকে ভালোবেসেছি মনে নেই। যে ভালোবাসা বুঝে না, তাকে ভালোবাসা শিখাতে যাবেন না, কারণ সে ভালোবাসা শিখবে আপনার কাছে, কিন্তু ভালোবাসবে অন্য একজনকে, আর কষ্ট পাবেন আপনি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।